হ্যালো, আজকে আমরা চলে এসেছি নতুন একটা চ্যাপ্টার নিয়ে, সেটার নাম হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। তো এই কোয়াড্রেটিক ইকুয়েশনের মধ্যে আমরা সলভ করার চেষ্টা করব আর দেখব যে এই অঙ্কগুলোকে কি করে আমরা সলভ করতে পারি। তো প্রথমের অঙ্কটা যেরকম আছে এখানে দেখো যে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10 ইকুয়ালস টু আছে 0। তো এই অঙ্কটাকে সলভ করতে গেলে আমাদের কি করতে হবে, 10কে আমাকে ভাঙতে হবে। তো ভাঙতে গেলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10 উইল বি ইকুয়ালস টু 0 চলে আসবে, কোনো অসুবিধা নেই এটুকুনি আসতে। তার মানে এখান থেকে চলে আসছে, দেখো এক্সটা কমন নিলে এক্স মাইনাস 5 প্লাস 2 যদি কমন নেওয়া যায় তাহলে এক্স মাইনাস 5 ইকুয়ালস টু 0 চলে আসবে এখান থেকে। তাহলে এখান থেকে আমরা আরামসে বলতে পারবো যে এক্স মাইনাস 5 আর একটা এক্স প্লাস 2 টোটালটা ইকুয়ালস টু 0 চলে আসছে। তার মানে এক্স এর ভ্যালু আইদার আমার বেরোচ্ছে 5 অর আমার এক্স এর ভ্যালু বেরোচ্ছে মাইনাস অফ 2। এইভাবে আমরা প্রথমের অঙ্কটাকে সলভ করে নিতে পারবো আরামসে। ঠিকভাবে আমরা পরেরটার জন্য চলে আসব, যেটার জন্য আমরা দেখতে পাচ্ছি যে এবার নাম্বার 1-এর 3-এরটা করাবো। 1-এর 3-এরটাতে একটু দেখে নিই আমরা। 1-এর 3-এরটাতে রয়েছে √2 এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 5 √2 ইকুয়ালস টু আছে 0। তো এটাকে একটুখানি করার চেষ্টা করব, ভালো করে দেখব। তো দেখো, তো প্রথমে আগে একটুখানি বলো আমাকে যে 5 √2 এখানে রয়েছে আর এখানে √2 রয়েছে, দুটোকে যদি গুণ করি মানে 5 √2 এর সঙ্গে যদি আমি √2 কে মাল্টিপ্লাই করি তাহলে কত চলে আসে, 5 × 2 মানে দ্যাট ইজ 10 আসছে। এইটুকুনি নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে 10 যদি চলে আসে তার মানে আমাকে এমনভাবে ভাঙতে হবে এটাকে, এই লেখাটাকে এমনভাবে ভাঙতে হবে যাতে আমার এখানে 7xও আসে, আবার আমি সব কাজও করতে পারি একসাথে। তাহলে আমি এরকমভাবে লিখতে পারি যে √2 এক্স স্কোয়ার প্লাস 5 √2 এক্স প্লাস √2x প্লাস 5 √2 ইকুয়ালস টু আছে 0। ক্লিয়ার? তারপরে আমি কি বলতে পারি আরামসে যে এই √2টাকে কমন নিয়ে নিতে পারি আর তার সঙ্গে এক্সটাকে কমন নিয়ে নিতে পারি, তাহলে ভেতরে পড়ে থাকবে এক্স প্লাস 5। ঠিক একইভাবে পরেরটার জন্য আমি √2কে কমন নিয়ে নিতে পারি, তাহলে পড়ে থাকবে ভেতরে এক্স প্লাস 5, টোটালটা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমি চলে আসছে হচ্ছে √2x প্লাস √2, আরেকটা চলে আসবে হচ্ছে আমার এক্স প্লাস 5, সেটা ইকুয়ালস টু 0 চলে আসবে। তাহলে এখান থেকে আমি আরামসে বলে দিতে পারবো যে এক্স এর ভ্যালু আইদার হচ্ছে আমার -5 বেরোবে অর √2x ইকুয়ালস টু আসবে -√2। তার মানে এই √2 আর এই √2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে এক্স এর ভ্যালু আসছে শুধুমাত্র -1। ইজ ইট ক্লিয়ার অর নট? ওকে, তো চলো আমরা নেক্সট অঙ্কের দিকে একটু তাকাই। নেক্সট আরেকটা যেটা করাবো সেটা হচ্ছে 1-এর 4-এরটা। 1-এর 4-এর অঙ্কটা দেখো রয়েছে 2x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1/8 উইল বি ইকুয়ালস টু 0। আচ্ছা, এটা তাহলে এটাকে আমরা একটু সলভ করার চেষ্টা করব। কিভাবে সলভ করা যায়, লেটস সি ডু ইট। প্রথমে দেখো এটাকে যদি আমি এরকম ভাবে নিয়ে নিই যে এখানে পুরোটাকে 8, তাহলে এটা চলে আসবে হচ্ছে 16x স্কোয়ার মাইনাস 8x প্লাস 1, সেটা টোটালটা ইকুয়ালস টু 0 চলে আসবে। এরপর আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে 16x স্কোয়ার মাইনাস 8x প্লাস 1, পুরো টোটালটা ইকুয়ালস টু 0 চলে আসছে। এবার 16কে আমি যদি ভাঙি, 16কে যদি আমি ভাঙি মানে 4 4 যা 16 হয়, তার মানে এইটাকে আমি লিখতে পারি যে 4x মাইনাস 4x প্লাস 1 ইকুয়ালস টু 0 বলে। এরপর তাহলে এখান থেকে আমার কমন যাবে হচ্ছে শুধু 4x কমন চলে যাবে, তাহলে পড়ে থাকবে হচ্ছে 4x মাইনাস
1 পড়ে থাকবে। ঠিক একইভাবে এইখানটাতে একটুখানি লক্ষ্য করতে হবে, যদি আমি এখানে -1 কে কমন নিই তাহলে পড়ে থাকবে 4x - 1, সেটা ইকুয়ালস টু 0 পড়ে থাকবে। তাহলে দুটো থেকে যদি আমি সলভ করি তাহলে আমি পেয়ে যাচ্ছি 4x - 1 একবার, আরেকবারও পাচ্ছি 4x - 1, সেটা ইকুয়ালস টু 0 পাচ্ছি। তাহলে এখান দুটোর জায়গা থেকে আমার x এর ভ্যালু কত বেরোবে? x এর ভ্যালু বেরোবে 1/4। তো এইভাবে আমরা কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশনের কিছুটা পোর্শন সলভ করলাম। বাদবাকি আরো পোর্শন, আরো কঠিন কঠিন পোর্শন সলভ করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে কিনা এরকম নতুন নতুন আরো অঙ্ক